আসসালামু আলাইকুম। মারিয়া ইতির আরও একটি ব্লগে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আজকের এই ব্লগটা শুরু করেছি ঈদের পরদিন থেকে। যেহেতু ঈদ চলেই গেল, তাহলে আপনাদের সবাইকে জানাই ঈদ মোবারক। কার ঈদ কেমন কেটেছে জানাতে পারেন আমার এই ভিডিওর কমেন্ট সেকশানে। ঈদের আগের দিন আমি আমার ঘরটাকে একটু সাজিয়ে নিয়েছি। আপনাদের সাথে তো আগে শেয়ার করেছিলাম যে অনলাইন থেকে একটা হোম লিখে এনেছিলাম আর একটা ঈদ মোবারক। তো এই দুইটাকে একটু লাগিয়ে নিয়েছি। এই দুইটা লাগানোর পর ঘরটা অনেক বেশি সুন্দর লাগছিল, মানে একটু ডিফারেন্ট লাগছিল আর কি। তো দেখে ভীষণ ভালো লাগছিল। তো আমি ঈদ মোবারকের জন্য এটা লাগিয়ে লাইটটাকে অফ করে দিয়েছি। এরপরে একটু আর কি ঈদ মোবারকের যে লাইটটা সেটা জ্বালিয়ে নিয়েছি, দেখছিলাম কেমন লাগছে। তো বেশ ভালোই লাগছিল, ওর বাবাও বেশ পছন্দ করেছে। আর এই যে এইখানে ওর বাবা গান ছেড়েছে, এরা সবাই খুব নাচানাচি করছে। আর আমার ফারজান গিয়ে এই যে স্পুনটা, এটা একটা মনে হয় ছুরি ছিল প্লাস্টিকে, তো এটাকে ভেঙেছে, এখন এটাকে জোড়া লাগানোর চেষ্টা করছে। তো যাই হোক, এখানে গিয়ে ওদের নাচানাচি বেশ অনেকক্ষণ দেখলাম। তারপরে যেহেতু আমাদের গরু এনেছে, তো আমার আর কি গরু দেখা হয়নি, যেহেতু চাঁদ রাতও চলে এসেছে আজকে, মানে এইটা চাঁদ রাতের ভিডিও। তো ওর বাবা বলল যে চলো একবার দেখে আসবা গরুটাকে। তারপরে ভাবলাম দেখেই আসি, সাথে আমার মায়ের সাথেও দেখা হয়নি। মা তো এমনি মোটামুটি প্রতিদিন এসেছে, কিন্তু চাঁদ রাতের দিন আসতে পারিনি, তো ভাবলাম আজকে দেখা করে আসি। তো আমি যখন বাইরে বের হচ্ছিলাম তখন বাজে 10টা 20 রাতে। তো এইখানে আমাদের গরুটাকে একটু দেখে নিলাম। তো ওর বাবা বলছিল কেমন হয়েছে দাম অনুযায়ী। আমি বলছিলাম খারাপ না, মোটামুটি ভালোই হয়েছে। আর গরুটা মাশাআল্লাহ অনেক শান্তশিষ্ট গরু ছিল, বেশ ভালো লেগেছে গরুটাকে। তো এখানে গরু দেখে তারপরে গিয়েছিলাম আম্মার বাসায়। আম্মার বাসা থেকে এসেছি প্রায় 11টার সময়। তো এইখানে গিয়ে দেখলাম গরুটাকে পরে ভিতরে ঢুকিয়েছে আমাদের দারোয়ান। 11টা পর্যন্ত বাইরে থাকে, এরপরে এটাকে ঢুকিয়ে ফেলছে ভিতরে, আমাদের যে গ্যারেজ সেই গ্যারেজের ভিতরে। তো রাত 11টার সময় আম্মার বাসা থেকে আসার সময় আমি এখানে চটপটি নিয়ে আসছি। ওর বাবা বলছিল রাত বাজে 11টা, এই সময় কে চটপটি খায়, তো তোমার মতো পাগল ছাড়া। তো আমার আসলে ভীষণ ভালো লাগে চটপটি বা ফুচকা এই টাইপের খাবার। যেহেতু গিয়েছি আর সামনেই দোকান ছিল এবং চটপটি অ্যাভেলেবল ছিল, এবং আমি যে দোকানটা থেকে খাই চটপটি সেই সেই দোকানটাতেই ছিল, তো সেই জন্য আর কি আমি নিয়ে এসেছি। এই দোকানে চটপটিটা ভীষণ মজা হয়। তো আমি খাচ্ছিলাম, ওর বাবাকে বলছিলাম বেশ মজা, আপনি একটু খেয়ে দেখেন। ওর বাবা প্রথমে খেতে চায়নি, পরে গিয়ে আমার সাথে একটু খেয়েছে। এই বেচারার কিন্তু চটপটি ফুচকা বা বেলপুরি এগুলো খাওয়ার একদমই অভ্যাস নেই, কিন্তু আমার সাথে থাকতে 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 এখন প্রায় অভ্যাসই হয়ে গিয়েছে। মানে আমার সাথে থাকলে তারপরে সে খায়, কিন্তু একা থাকলে আবার খায় না। তো মাঝে মাঝে আমাকে বলে তোমার জন্য আমি এই চটপটি ফুচকা কিনে খাই, নাহলে আমি আমার জীবনে কখনো নিজের টাকায় আমি এগুলো কিনে খাইনি। এই অবস্থা আর কি। তো যাই হোক, চটপটিটা ভীষণই মজা ছিল। তো এই তো একটু খেয়ে নিয়েছি আমি, পুরোটা একদম ঝাল ঝাল সব কিছু ঠিক ছিল, তবে আরেকটু টক হলে মজা লাগতো। তোর বাবা যেহেতু আসার সময় নিয়ে এসেছে, আমাদেরকে পাঠিয়ে দিয়েছে আগে, আর উনি পিছন থেকে নিয়ে এসেছে, তো ওনাকে আর বলে দেওয়া হয় নাই যা একটু টকটা বাড়িয়ে দিয়েন। তো যাই হয়েছে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। খাওয়া তো গিয়েছে, এটা মেন কথা, এবং আমার মানে তৃপ্তি লেগেছে। তো এই দিন রাতে আমার বোনদের আসার কথা ছিল। আমার বোনদের বলতে আমার সেজো বোন যিনি মিরপুর থাকে, তো তারাও যেহেতু এখানে কুরবানি দিয়েছে, তো তাদের আসার কথা ছিল, ওদের জন্য অপেক্ষা করেছিলাম। তো তারপরে ওরা এসেছে প্রায় রাত 12টা 12:30টায়। এইটা ঈদের একদিন পরে, ঈদের দ্বিতীয় না তৃতীয় দিন। তো আমরা সেদিন গিয়েছিলাম গিয়ে ধানমন্ডিতে, ধানমন্ডি 8 রবীন্দ্র সরোবর। আমাদের আসলে রেডি টু গো যাওয়ার জায়গা এইটা, আর জিয়া উদ্যান আর বসিলা ব্রিজ। তো যেহেতু ওর বাবা বলছে যে কোথায় যাওয়া, তার বললাম চল ধানমন্ডি থেকেই ঘুরে আসি। তো ওরা দুজনেই দাঁড়িয়েছে আর দুজনেই বলছে আম্মু আমাকে একটা ছবি তুলে দাও, আম্মু আমাকে একটা ছবি তুলে দাও। মানে আমার ছোট ছেলে বেশি বলে, ও কোথাও বের হলেই বলবে আম্মু আমাকে একটা ছবি তুলে দাও। তো তো যাই হোক, এখানে যে এক্সারসাইজের যে জিনিসপত্রগুলো ছিল এগুলা দিয়ে ওরা খেলা করছিল। একবার নাফি ঝুলছিল, একবার ফারজান ঝুলছিল। তো ওরা এখানে বেশ আনন্দ করে খেলা করছিল। শুধু ওরা না, আরও কয়েকটা বাচ্চা ছিল, ওরাও বেশ আনন্দ করে খেলা করেছে। তো দেখে ভালো লাগছিল। ঘর থেকে যেহেতু বের হওয়াই হয়নি, ঈদের আগের দিন ওই যে আম্মুর বাসায় গিয়েছে, আর তো বের হয়নি। তো এই জন্য হঠাৎ করে বের হয়েছে, তো 2 দিন পর, এই জন্য কেমন যেন খুব ভালো লাগছিল। যদিও ঈদের এই সময় আমি বাইরে বের হওয়ার পক্ষে না, কারণ এত বেশি ভিড় থাকে সব জায়গাতে,
কিন্তু এইখানে ধানমন্ডির জায়গাটা অনেক বড়, তো তো খুব একটা ভিড় লাগছিল না, তবে বাতাস বা ঠান্ডা কম ছিল। তো আমি বলছিলাম চলেন তাড়াতাড়ি চলে যাব এখান থেকে। তো মাঝখানে এই হাঁটতে হাঁটতে আমরা এই ফুলগুলোকে দেখলাম, ফুল দেখলে আমার আবার ভীষণ ভালো লাগে। তো এই তো এই ফুলগুলোকেও আমি একটু ভিডিও করে নিলাম। তো ওর বাবা বলছে যেহেতু ধানমন্ডি আসছো তাহলে চলো আমরা কিছু খেয়ে নেই। মানে উনি তো খাবে না, উনি বাইরের খাবার এত বেশি কমফোর্টেবল না, আমাকে বলছিল যে চলো তাহলে কিছু খাও। তো বললাম দেখি আর তাহলে আরেকটু হেঁটে নেই, তারপরে কিছু খাবো। তো একদম ভরা পূর্ণিমার চাঁদ, তো এটা দেখে ভালো লাগছিলো। আমি আবার এটা পানির মধ্যে চাঁদের যে ছায়া সেটা পড়েছে। আমি আমার ছেলেকে বলছিলাম যে দেখো চারটা টোপ করে পানিতে পড়ে গিয়েছে। আর এই তো এখানে এসে আমরা এক প্লেট ফুচকা নিয়েছিলাম, আমি নিয়েছিলাম বেসিক্যালি ফুচকাটা। তো এখানে আমি ফুচকা খেয়ে নিচ্ছি, কারণ কুরবানির পর এখানে আর কী খাবো, এত বেশি মিট আইটেম তো চপ, চিকেন চাপ বা কাবাব এগুলো একদমই খেতে ইচ্ছা করছিল না। আর এই তো আমার ফারজান এখানে বসে ফুচকা খাচ্ছে, ওর বাবাও এক পিস খেয়েছে, নাফিয়া এক পিস খেয়েছে, এখন অপেক্ষা করছে ওদের হচ্ছে চকলেট মিল্ক শেক দিবে, সেটার জন্য অপেক্ষা করছে। আর তারপরে আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করে চকলেট মিল্কশেক আসলো, তারপরে আমরা একটু চকলেট মিল্কশেক খেয়ে নিলাম। তো ভ্লগের এই পর্যায়ে এসে আমি দুজন আপুর কমেন্ট পড়ব, আপনারা বাকিটুকু একটু দেখতে থাকেন। তো প্রথম কমেন্টটা করেছে মমতার সংসার আপু। তো উনি ওনার কমেন্টে লিখেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা আপু। ধন্যবাদ আপু, আপনাদের এই ছোট ছোট কমেন্টগুলো আমার কেন জানি এত বেশি ইন্সপায়ার্ড হই, জানি না, এই যে ছোট্ট একটা কথা কিন্তু বেশ ভালো লাগে এই কথাটাই শুনতে। তো আরেকজন আপু আছে, তার নাম হচ্ছে ইহিদিনা কিচেন, আমি কি ঠিক বলছি কিনা জানি না, তবে আমার মনে হচ্ছে ইহিদিনা কিচেনই হবে। যদি ভুল হয় তাহলে আপু আপনিও ক্ষমা করে দিবেন। উনি লিখেছেন খুবই সুন্দর হয়েছে ভিডিওটা আপু, বা বা বলা যায় যে অনেক সুন্দর হয়েছে আপু, এই ধরনের একটা কমেন্ট করেছেন। তো আপনাকেও ধন্যবাদ আপু। আবারও বলছি আপনাদের এই ছোট ছোট কমেন্টগুলো আমার মনটাকে একদম খুশি করে দেয় এবং আমাকে অনেক বেশি ইন্সপায়ার্ড করে ফেলে। তো যাই হোক, আবার ভিডিওতে ফিরে যাই। তো ধানমন্ডিতে আরও কিছুক্ষণ থাকলাম আমরা, ওরা হচ্ছে চকলেট মিল্কশেক খেলো, আর হচ্ছে গিয়ে আরেকটা অনেক আগে ছোটোবেলায় পাঁপড় ভাজা বলতো এটাকে, তো এটাও খাওয়া হয়েছিল। এটা হচ্ছিল তার পরদিন আমরা হচ্ছে চিড়িয়াখানার উদ্দেশ্যে চলে গিয়েছিলাম। প্রথমত উদ্দেশ্য ছিল একটু বাইরে বের হবো, আমি একদম রান্নাবান্না করে 11:30টার মধ্যে বাইরে বের হয়েছি। আমরা প্রথমে ভেবেছিলাম যে জিয়া উদ্যানের এই পাশটা ঘুরবো, ঘোরাফেরা করে হয়তো কৃষি মার্কেট এই পাশ হয়ে তারপরে বাসায় চলে আসবো। কিন্তু নাফি মাঝখানে বলল না চলো আমরা হচ্ছে চিড়িয়াখানা যাই। তো ভাবলাম ঠিক আছে। ওর বাবা একবার চাচ্ছিল না যে এত দেরি হয়ে গিয়েছে, প্রায় 12টা বেজে গিয়েছে, এই সময় যাওয়া দরকার নেই। তারপরে আমি বললাম না চলেন তাহলে, ও যেহেতু বলছে একটু ঘুরেই আসি চিড়িয়াখানা থেকেই। তো এই তো আমরা চিড়িয়াখানায় চলে এসেছি। আমরা যে পার্কিংয়ে আমাদের বাইকটাকে রেখে আমরা ভিতরে ঢুকেছি। আমরা শুরু করেছি হরিণের খাঁচা থেকে দেখা। মাশাআল্লাহ এত সুন্দর সুন্দর হরিণ, আর এত এত হরিণ ছিল দেখে। প্রথমে আসলে আমি নিজেও যেতে চাইনি চিড়িয়াখানায়, কিন্তু হরিণগুলো দেখে এত ভালো লাগছিল, মনে হচ্ছিল যে না আশা সার্থক হয়েছে। তো আমি ওর বাবাকে বলছিলাম চলেন মিস্টার ট্রাম্পকে আগে দেখে আসি, যেহেতু ডোনাল্ড ট্রাম্প এখন বাংলাদেশে চিড়িয়াখানায় আছে, তো আগে তাকেই দেখে আসি, তারপর হচ্ছে আর কি মানে এইবার ঈদের ঘোরাঘুরি এই কাছাকাছি হয়ে যাক। তো প্রথমে একবার ভেবেছিলাম আমরা কোনো একটা মোহাম্মদপুরের কাছাকাছি ক্যারিগঞ্জ বা হাজারীবাগের এই পাশে রিসোর্ট আছে যেগুলো যেগুলো হচ্ছে সুইমিং টুইমিংয়ের জন্য বাচ্চাদেরকে নিয়ে সেখানে যাব একবার, প্রথমে এটাই ভেবেছিলাম গরমের মধ্যে। তারপরে ওরাই যখন চিড়িয়াখানার কথা বললো, তারপরে ভাবলাম ঠিক আছে তাহলে চিড়িয়াখানায় চলে যাই। আমরা অলরেডি ভেবেছিলাম ড্রিম ওয়ার্ল্ড পার্কে যাব, যেটা আর কি মোহাম্মদপুর থেকে কাছে হাজারীবাগে এইখানে। তো একবার এখানেই যেতে চেয়েছিলাম, যেহেতু বাচ্চাদের দেখলাম খুব বেশি আগ্রহ নাফি ফারজানের চিড়িয়াখানার প্রতি, তো তারপরে সেখানেই চলে গিয়েছি এই আর কি। তো যাই হোক ঢুকেই হচ্ছে হরিণ দেখে তারপরে এখানে দেখলাম একটা সেলফি বুথ করেছে বা ফটো জোন যেটা আর কি বলি, ফটো বুথ। তো সেখানে ওদেরকে একটা ছবি তুলে নিলাম। এরপরে ভিতরে ঢুকে দেখতে থাকলাম। ভিতরে বেশ কয়েকটা বানর টানর, নাফি বলছে আম্মু দেখো বানরগুলো কী করছে। তো এত বেশি দুষ্টামি করছিল, আমি বলছিলাম এই জন্যই তো ওদের নাম বান্দর রাখা হয়েছে, কারণ ওরা বাদরামি বেশি করে। তো এটা শুনে নাফি বেশ হাসছিল। আর চিড়িয়াখানা আসলে এত বড় জায়গা, আমার এইটাতে যেতে ভালো লাগে না। আমি মনে আছে যখন আমি কলেজে পড়ি তখন একবার গিয়েছিলাম এখানে, তো অনেক বছর আগে কলেজেও না, আমার মনে হয়
নাইন টেন এরকমই হবে মনে হয়, 10-এ থাকতে গিয়েছিলাম, না যেন কলেজে থাকতে, নিউ যখন কলেজে উঠেছি তখন গিয়ে আমার পা ব্যথা হয়ে গিয়েছে। আর চিড়িয়াখানা থেকে একটু চিড়িয়াখানার মুক্তিযুদ্ধ গেটের যে 2 নাম্বার গেট না 1 নাম্বার গেট আমার মনে নেই, সেখান থেকে ভিতরে গেলেই কিন্তু আমার ফুপুর বাসা। তো যখন অনেক আগে গিয়েছিলাম তখন হচ্ছে ফুপুর বাসায় গিয়েছিলাম। তো এইবার যখন গিয়েছি যাইনি, জানাইনি, জানালে বলতো আসতে। তো ভাবলাম না থাক, এমনিতেই ঘুরে টুরে বাসায় চলে যাই। কারো বাসায় এই গরমের মধ্যে গিয়ে আসলে রিল্যাক্সভাবে থাকতে পারবো না, তো এই জন্য আর যাওয়া হয়নি। তো যাই হোক, অনেকগুলো খাঁচা দেখলাম আমরা, বাঘ দেখলাম, সিংহ দেখলাম, তারপরে এখানে সজারু ছিল, বাজ পাখি ছিল, চিল ছিল, বেশ অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি। তবে আমরা পুরোটা ঘুরিনি। নাফি নাফি নিজেই পরে টায়ার্ড হয়ে গিয়েছে, বলে আম্মু চলো আমরা চলে যাই, আর ঘোরা লাগবে না। তা আমরা এতটুকু এসে হয়ে গেলে কি হবে? তারপরে বলছে না আমি আর ঘুরবো না। আমরা কিন্তু পরে আর সাপ হাতি এগুলো দেখতে যাইনি। তবে ডোনাল্ড ট্রাম্পকে দেখার যেহেতু উদ্দেশ্য, তো আমরা দুজন বলছিলাম যে চলেন তাহলে ডোনাল্ড ট্রাম্পকে একবার দেখিয়ে আসি। যদিও টিভির মধ্যে অনেকবার দেখেছি মহিষটাকে, তো ভাবলাম দেখি তার কেমন যত্ন আত্তির চলছে, এই আর কি। তো অনেকক্ষণ আমরা ঘোরাফেরা করলাম, পাখি দেখলাম, তারপর হচ্ছে ভাল্লুক দেখলাম। তবে আমরা যখন গিয়েছিলাম এই সময় ওরা ঘুমাচ্ছিল বেশিরভাগই, যেমন বাঘ ঘুমাচ্ছিল, সিংহ ঘুমাচ্ছিল, তো ভাল্লুক একটা ঘুমাচ্ছিল আর একটা মনে হয় জেগেছিল। তো এই তো ঘুরতে ঘুরতে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত খাঁচা, ডোনাল্ড ট্রাম্পের খাঁচা। তো এই তো এটাকে দেখলাম, আমার কাছে মনে হলো চুলগুলোর কারণে আর গরুটাকে দেখে আমি ওর বাবাকে বলছিলাম দেখেন এই ডোনাল্ড ট্রাম্পের মতোই আভিজাত্যের ভাব নিয়ে তাকিয়ে আছে চোখগুলো দিয়ে, এই আর কি। কিন্তু ওর অপোজিটে যে একটা কালো মহিষ, সেই মহিষটা অবহেলিতভাবে পড়া, আর তার সামনে একটা ফ্যান, পিছনে একটা ফ্যান, 2টা ফ্যান তার পাশে লাগিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের। তো দেখলাম সবারই যারা গিয়েছে আর কি চিড়িয়াখানায়, সবারই কাঙ্ক্ষিত খাঁচা হচ্ছে মনে হয় ডোনাল্ড ট্রাম্পের খাঁচা। তো সেইটার মধ্যে ভিড় একটু বেশিই। ভাবলাম যেতে এসেছি আমিও একটা ছবি তুলে নিয়ে যাই বা ভিডিও করে নিয়ে যাই, যে কাছে এসে ডোনাল্ড ট্রাম্পকে দেখে গিয়েছি। তো যাই হোক, এখানে অনেকক্ষণ থাকার পরে হচ্ছে গিয়ে এই পর্যায়ে আমরা বলছিলাম যে এই খাঁচাটাই লাস্ট দেখবো, আর দেখবো না, তো চলে যাই। তো এই তো এতটুকুই ছিল আজকের এই ভিডিও, আজ আর বাড়াচ্ছি না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এবং হ্যাঁ অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।